তো আমরা ভগবদ গীতার বিশ্বাস যুগের বিষয়ে আমরা আলোচনা করতেছি। আজকে হচ্ছে 45 নম্বর শ্লোক। 45 নম্বর শ্লোকে অর্জুন তিনি তার দৈনন্দিন ভাব তিনি প্রকাশ করবেন, আত্মসমর্পণ করবেন, বলবেন যে আমি যুদ্ধ করব না। একজন ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করবে না, সেই বিষয়ে প্রভুপাদ তাৎপর্য কি বলেছেন সেটা আমরা বুঝতে পারব। তো শ্লোক নাম্বার 45, যদিও মম প্রতিকারাস্ত্রম শস্ত্রপরায়ণম ধাতরাষ্ট্ররণহন্যস্তম ক্ষেত্রতরম ভবাত। এই শ্লোকে বলা হয়েছে, প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকর মঙ্গলই হবে। এখানে ধৃতরাষ্ট্র পুত্রদের কথা বলেছেন অর্জুন। এখানে প্রভুপাদ বলছেন যে, তাৎপর্য বলছেন যে ক্ষত্রিয় যদি তার অস্ত্র পরিত্যাগ করে, তাহলে তাকে কোনো ক্ষত্রিয় আঘাত করতে পারে না। কিন্তু আমরা অর্জুনের মনোভাব এখান থেকে কি বুঝতে পারি? আমরা অর্জুনের এখানে মনোভাব এখান থেকে এটাই বুঝতে পারি যে তিনি ক্ষত্রিয় হলেও যেহেতু তিনি ধার্মিক ব্যক্তি ছিলেন, ধর্মজ্ঞ অবজ্ঞ ছিলেন, তাই তিনি এই সমস্ত অসুরদের তিনি বিনাশ করতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না? অর্জুন যেহেতু তিনি ধার্মিক ব্যক্তি এবং ভগবান ভক্ত ছিলেন, বৈষ্ণবরা কখনো অন্য জীবকে কষ্ট প্রদান দিতে চান না। এখানে তার সেই মনোভাবকে তিনি ব্যক্ত করেছেন। কিন্তু এখানে আরেকটি মনোভাব আছে, সেটা হচ্ছে ক্ষত্রিয়। যেহেতু ক্ষত্রিয় কর্তব্য হচ্ছে অপর প্রান্ত ক্ষত্রিয় যদি তাকে যুদ্ধে আহ্বান করা হয়, তাহলে তার কর্তব্য হচ্ছে সেই যুদ্ধে অংশগ্রহণ করা। কেননা ক্ষত্রিয়র প্রতিকার অপর ক্ষত্রিয়র কথায় সে জবাব প্রদান করবে। এটা হচ্ছে ক্ষত্রিয় মনোবৃত্তি। কিন্তু এখানে এই অবস্থায় অর্জুন স্থির করলেন যে আর আমি যুদ্ধ করব না, কারণ আমি যাদের জন্য রাজ্য সুখ লাভ করার চেষ্টা করছি দেখেছি তারাই সেই রণক্ষেত্রে উপস্থিত। এটা হচ্ছে জড়জগতের মায়ার বন্ধন। কেননা ভগবান সেটা ভগবদ গীতা বলছেন, দৈব হেসা গুণময়ী গুণ মায়া দূরত্ব মামে ভজে প্রপদ্যন্তে মায়া বেতন। ভগবান বলছেন যে আমার মায়া এত অত্যন্ত কঠিন যে তাকে কেউ পরিত্যাগ করতে পারে না, বা তাকে কেউ অতিক্রম করতে পারে না। অতিক্রম করবে কবে? যদি কেউ আমার শরণাগত হয়, তাহলে সে সেই মায়াকে অতিক্রম করতে পারে। তো 46 নম্বর শ্লোকে সঞ্জয় বলবেন, সঞ্জয় বাচম এবং মুক্তা অর্জুনম শঙ্করত উপস্থিতম বিষাদ শারতম চাপম সখ সংবিষমরহ। সঞ্জয় বললেন, এইরকম রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোক ভারাক্রান্ত চিত্তে রথ পরিবেশন করলেন, অর্থাৎ রথের উপর বসে তিনি পড়লেন। এখানে অর্জুন শোক আমরা আলোচনা করেছি
যে মানুষের দুঃখের মূল কারণ হচ্ছে শোক, আর দুঃখের মূল কারণ হচ্ছে কি কোনো কিছুর প্রতি অধিক আসক্তি, যেটা আমরা অর্জুনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। অর্জুন কিন্তু জ্ঞানী ব্যক্তি, কিন্তু তিনি অভিনয় করতেছেন যে যারা এই জগতের সংসারে আছে তারা কিভাবে মায়ার প্রতি আকৃষ্ট হয়, তারা কখনো মায়াকে অতিক্রম করতে পারে না। কিন্তু ভগবানের কেউ যদি পূর্ণাঙ্গ শরণাগতি হয় তাহলে সে মায়াকে অতিক্রম করতে পারে। তা আমরা দেখতে পারি যে কলিযুগের মানুষ ভগবানের শরণাগত হবে কি করে? তারা তো নারীর দেহের প্রতি আসক্তি, নারীর পায়ে আত্মসমর্পণ করে। আমাদের প্রত্যেকটা মানুষের সেবার মনোবৃত্তি আছে, কিন্তু আমাদেরকে এখন স্থির করতে হবে আমরা কোন সেবা করব, কার সেবা করব। সেটা হচ্ছে আমাদের মনস্থির। যা আমরা দেখতে পারি এই জগতের মানুষ মানুষের সেবা করে না, কুকুর বিড়ালের সেবা করে। কেউ কুকুরকে ভালোবাসে, কুকুরকে পুষে সেবা করেন। কেউ বিড়ালকে ভালোবাসে, তার জন্য কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু সে মানুষের সেবা করেন না। কারণ তার সেবার মনোবৃত্তি আছে। সেই সেবার মনোবৃত্তিটা কি সেটা আমাদের মনে রাখতে হবে। সেই সেবার মনোবৃত্তি হচ্ছেন কার সেবা করবে সেটা আমাদেরকে ডিসিশন নিতে হবে। আর সেই ডিসিশনটা আমরা নেব কিভাবে? না বুদ্ধির মাধ্যমে, বুদ্ধির সহযোগিতা করার মাধ্যমে। আমাদের মনকে বুদ্ধির সাথে আলোচনা করাতে হবে। এই জন্য বারবার বলা হয়েছে যে আমাদের বুদ্ধির সাথে যোগাযোগ করে তারপরে আমাদের এই আলোচনা করা উচিত। আমি কার সেবা করব? তো অর্জুন এখানে রথের উপর ভয়ে ভারাক্রান্ত, অর্থাৎ কি সে তার আত্মীয় স্বজনকে দেখে সে মোহিত হয়ে গেছে এবং সে রথে উপরে বসে পড়লেন, বলছেন যে আমি আর যুদ্ধ করব না। এই কথা সঞ্জয় কাকে বলতেছেন? না, ধৃতরাষ্ট্রকে বলতেছেন। তো আমরা কালকে থেকে সাংখ্যযোগ আলোচনা করব, যেটা ভগবদ গীতার সমস্ত গীতার সারাংশ সার। সেই ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, যেখানে ভগবান কৃষ্ণের প্রতি শরণাগত হওয়ার পর অর্জুন ভগবান কৃষ্ণকে গুরু রূপে স্বীকার করবে। তারপরে ভগবান কৃষ্ণ সেখান থেকে তাকে শাসন করা শুরু করবে। শিষ্যের কর্তব্য, গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে শাসন করা। ঠিক সেই ভূমিকায় ভগবান কালকের থেকে সেই আলোচনা আমরা শুরু করতে পারবো। আমরা দেখতে পারবো যে গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে শাসন করা, কিন্তু আমরা এখনকার দেখি পরিস্থিতি খুব খারাপ। এখন যদি গুরু শিষ্যকে শাসন করে, সেই শিষ্য সেই গুরুকে ত্যাগ করে চলে যাবে। সব ক্ষেত্রে, জড়জগতের লেখাপড়ার ক্ষেত্রে বলো আর ধর্মক্ষেত্রেই বলো। কারণ কোন শিষ্যই তার গুরুর অনুগত হতে চাচ্ছে না, বরঞ্চ গুরুকে সে শাসন করার অধিকার রাখতে চাচ্ছে। এটা হচ্ছে ধর্মের অবমাননার আরেকটি স্তম্ভ।